এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মে মাসের শুরু থেকেই হয়ে আসা বাংলার আবহাওয়ায় ব্যাপক ডামাডোল। একদিকে তীব্র দাবদাহ আর অন্যদিকে কম বেশি বৃষ্টি, সব মিলিয়ে এক প্রকার ওলটপালট পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে আজ রাজ্যের জেলাগুলোতে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর জলীয় অস্ত্র ঢুকছে রাজ্যে। ফলে বৈশাখের কাঠফাটা রোদের বদলে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বিশেষ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেও আজ ভারী বৃষ্টি হবে। বিশেষ প্রভাব থাকতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উপরের 5টি জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির দাপট সামান্য কমলেও আকাশ আংশিক মেঘলাই থাকবে। তবে সপ্তাহের শেষ দিক থেকে পারদ আবার ধীরে ধীরে চড়তে শুরু করবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে কিছু এলাকায় মেঘলা থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকবে। তবে রোদের সম্ভাবনা আছে মেঘের ফাঁকে। আজ দেশের কিছু কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনাও আছে। বেশি প্রভাব থাকতে পারে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়। এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এবং সিলেট বিভাগের 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। এই সময় বৃষ্টি বলে ঝুমুল সক্রিয়, যা চলবে 7ই মে অবধি। তবে পরবর্তী বৃষ্টি বলে পরে জানানো হবে। বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় রাতে আরামদায়ক আবহাওয়া থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 26শে এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত বৃষ্টিবলের সক্রিয়তায় প্রায় সারা দেশেই ধান কাটার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। অনেকেই পরিপক্ক ধান এখনও কেটে ঘরে তুলতে পারেননি। তবে এই সময় সকল এলাকায় পরিপূর্ণ রোদোজ্জ্বল এবং পুরোপুরি বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে না। বরং 7ই মে দেশ থেকে বৃষ্টিবলে ঝুমুল বিদায় নেওয়ার সাথে সাথে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কমে আসতে পারে। তথাপি এরপরেও প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, তমলুক, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী এই সমস্ত এলাকাগুলো এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। তার মধ্যে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের এলাকার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে মোটামুটি ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা ইফেক্ট থাকবে। এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশে কম পড়বে প্রভাব, কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে একটা হালকা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং সেই সঙ্গে হালকা ফুলকা বৃষ্টি হবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে সকালের দিকে ইফেক্ট পড়বে বেশি, যেমন এখানে নোয়াখালী, ফটিকছড়ি, চট্টগ্রাম, মানিকছড়ি এই সমস্ত এলাকাগুলো, কিন্তু দুপুরের দিকে এগুলোতে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও বেশি ইফেক্ট থাকতে পারে বরিশাল, পিরোজপুর, বরগুনা এই সমস্ত এলাকাগুলো। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে উপরের কথা
কথা বলতে গেলে হরিপুর, রায়গঞ্জ, দিনাজপুর, গঙ্গারামপুর এই সমস্ত কয়েকটি এলাকাতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর রাতের দিকের কথা বলতে গেলে খুব একটা চেঞ্জেস নেই, তো বলাই যায় এক কথাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। কোথাও বৃষ্টি হবে হালকা পরিমাণ, কোথাও কিন্তু মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকছে এবং এখানে মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকছে। যদিও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, তবে উত্তরবঙ্গের কিছু এলাকাতে ইফেক্ট পড়বে এবং বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।